মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল চলে এসেছি আমি নতুন একটা ব্লগে। তো তোমরা আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর আমি এখন করবো রান্না। তো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করবো ডিম। তো রান্না করতে করতে তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি, ঠিক আছে? এখন আমি বেগুন ভাজা করব। তো তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, আর বেশি টাইম লাগবে না, হয়ে যাবে এখন। কারণ এই বেগুনগুলো খুবই নরম হয়, গলতে টাইম লাগে না, গলেই গেছে। তো বেগুন ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। তো একে একে সব বেগুনগুলো আমি তুলে নেবো। এখন তুলে নিচ্ছি বেগুনগুলো এখন একটা একটা করে। বেগুন ভাজা হয়ে গেছে, দেখো। ওই তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি। তো এখন দেব ডিম। ডিম রান্না করবো আজকে, ডিমগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ ডিম দিয়ে দিয়েছি, ভাজা হয়ে যাবে এখনই। ডিম ভাজতে বেশি টাইম লাগে না। তো ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা এখন তুলে নেব আমি। মশলাটা ভাজা ভাজা হচ্ছে, দেখো এখনো হয়নি পুরোপুরি, হচ্ছে। মশলাটা এবার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। এটার মধ্যে দেবো এবার লবণ, দিয়ে দেবো একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো মিট মশলার গুঁড়ো। এবার এটাকে কষিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে দিলাম, কারণ তেল একটু কম কম লাগছিল আমার। উঠছে, আমি পাশে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। তরকারিটা পুরোপুরি হয়েই গেছে। একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ফাইনালি তরকারি হয়ে গেছে। তরকারির কালারটা এরকম হয়েছে। তো তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে।